হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আজ এই ভিডিওতে এই যে ভিডিওটা বানাচ্ছি আমি, এটাই তোমাদেরকে আমি কত ঘন্টা অর্থাৎ কত সময় তোমাদের দিতে হবে পড়াশোনার ক্ষেত্রে ডাব্লিউবি কনস্টেবল পাস করতে গেলে, সে বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে? তো দেখো, প্রথমে আমাদের দেখতে হবে মার্কস ডিস্ট্রিবিউশনটা। ইংলিশে কত নাম্বার? 10 নাম্বার রয়েছে, জিআইতে 25 রয়েছে, ম্যাথে 25 আর জেনারেল স্টাডিজে 25 রয়েছে। এবার এর ভিতরে আমাকে বুঝতে হবে কোনটাতে ফুল মার্কস পাওয়া যায় আর কোনটাতে ফুল মার্কস পাওয়া যায় না। দেখো, জিআইতে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। ফুল মার্কস না পাওয়া গেলেও তোমার মোটামুটি এখানে 22-23 পাওয়া যায় এটাই। ঠিক আছে, 22-23 পাওয়া যায়। আমি যদি ধরে চলি 20+ করতে হবে আমাকে, তো আমাকে মোটামুটি এটাই এভরিডে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা তোমাকে দিতে হবে এখানে। এভরিডে তুমি যদি না দাও তাহলে সবার মতো সবাই যেরকম এখানে মোটামুটি 15 থেকে 17 মার্কস সবাই করে দিতে পারে, কিন্তু এই যে 22-23 মার্কস করতে গেলে তোমাকে এক্সট্রা এফোর্ট লাগাতে হবে। এখানে তো তোমাকে যেরকম 1.5 থেকে 2 ঘন্টা পড়তে হবে। আবার দেখো, ম্যাথামেটিক্সে ফুল নাম্বার পাওয়া যায়। ম্যাথে ফুল নাম্বার পেতে গেলে তোমাকে তো মিনিমাম 2 ঘন্টা থেকে 3 ঘন্টা তোমাকে ম্যাথ করতে হবে, না করলে তুমি ফুল মার্কস পাবে না। আবার যদি তুমি মোটামুটি একটু ভালো স্টুডেন্ট হও তাহলে তোমার 2 ঘন্টার কম করলেও হয়ে যাবে, একটু প্র্যাকটিস করলে হয়ে যায়। আর যারা নতুন স্টুডেন্ট, যারা পারে না, একটু দুর্বল রয়েছে, তাদের কিন্তু 3 ঘন্টা প্লাস দিতে হবে, না হলে কিন্তু এক্সাম ক্লিয়ার হবে না। আবার দেখো, তুমি জেনারেল স্টাডিজের কথা বলি, জেনারেল স্টাডিজ তুমি যতই পড়ো না কেন, যতই পড়ো তোমাকে এখানে 18-20 প্লাস হওয়া খুব কঠিন আর কি। 18-18 পাওয়া মানে খুব টাফ ব্যাপার। তো এখানে তোমার 15 থেকে 18-র মধ্যে থাকবে যারা খুব ভালো পড়াশোনা করবে, আর যারা একটু লোয়েস্ট পড়াশোনা করবে তারা 10 থেকে 15-র মধ্যে পেয়ে যাবে। তো এখানে তো এখানে তোমাকে মোটামুটি পড়তে হবে। তোমাকে জিআই মোটামুটি তোমাকে দিতে হবে, তোমাকে 2 ঘন্টা প্লাস দিতেই হবে জিআইতে, নাহলে কিন্তু তুমি দাঁড়াতে পারবে না। এই 3 মাসের মধ্যে সিলেবাস কভার করা সত্যিই কঠিন ব্যাপার। আর তোমাকে ইংলিশে তো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা তোমাকে দিতেই হবে ইংলিশে। কারণ আমি ইংলিশে 1-1.5 ঘন্টা এই কারণেই বলেছি, ইংলিশের নাম্বারটাও তো অল্প আছে। তোমাকে ভোকাবুলারি পড়তে হবে 40 মিনিট, প্রতিদিন 40 মিনিটস তোমাকে ভোকাবুলারি মুখস্থ করতে হবে। আর মোটামুটি 40 থেকে 50 মিনিট তোমাকে গ্রামার প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি ভালো নাম্বার পাবে। 7-8 নাম্বার তাহলে তুমি পেয়ে যাবে এখানে। বুঝতে পারলো? তাহলে তোমাকে টাইম ডিস্ট্রিবিউশন বা প্রতিদিন তোমাকে ডিস্ট্রিবিউশনটা কীভাবে করতে হবে বুঝতে পারলে। এবার এই ডিস্ট্রিবিউশন যদি করতে পারো তুমি, তাহলে তোমার মোটামুটি একটা ভালো স্কোর আসবে। নাহলে কিন্তু আসা খুব কঠিন হয়ে যাবে। মোটামুটি 7 তোমার কত ঘন্টা হচ্ছে দেখো, 2 আর 2 4, 4 আর 3 7, মোটামুটি 8 ঘন্টা তোমাকে ধরে চলতে হবে। 8 ঘন্টা যারা মোটামুটি একটু পারে তাদেরকে 8 ঘন্টা পড়তে হবে। আর যারা একটু দুর্বল আছে তাদেরকে 9 থেকে 10 ঘন্টা এই 3 মাস কন্টিনিউ দিতেই হবে, না হলে কিন্তু এক্সাম ক্লিয়ার হবে না। অতটা ইজি নয় ডাব্লিউবি কেপি এই দুটো জিনিস কিন্তু। তো তোমার যারা একটু ভালো আছো পড়াশোনা, তাদেরকে 6 ঘন্টা পড়লে তো এনাফ আর কি। যারা যারা মোটামুটি ম্যাথ ট্যাথগুলো যাদের কভার হয়ে গেছে আর কি, সিলেবাস রেডি হয়ে গেছে, তাদের মোটামুটি শুধু এখন প্র্যাকটিস করতে হবে 3-4 ঘন্টা অন্তর প্র্যাকটিস করলে হয়ে যায়। যাদের কভার নেই তাদেরকে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা পড়তেই হবে, নাহলে এক্সাম ক্লিয়ার হবে না। এবার দেখো এটা কেমন হয়।